আমাদের কাছে স্যামসাং এর একটা সেট রয়েছে যেটা কিনা ইডিএল ডিসেবল করা, যার কারণে আমাদের আইএসপির সাহায্যে এফআরপি লকটি খুলতে হইব। একে তো স্যামসাং মোবাইল, এর মধ্যে আবার ইউএফএস, তো ইউএফএস আইএসপির মাধ্যমে কানেক্ট করা একটু জটিল। চলেন দেখা যাক আমরা ইউএফএস কিভাবে আইএসপির মাধ্যমে কানেক্ট করি। আমরা এই পিকচারের আইএসপি পিনআউটের সাহায্যে আমাদের মোবাইলটি কম্পিউটারের সাথে কানেক্ট করেছি। আমরা এই 4টি লাইন ছাড়াও আরেকটা লাইন অ্যাড করেছি, সেটা হচ্ছে গ্রাউন্ড। আপনারা যারা আইএসপি করেন তারা জানেন যে গ্রাউন্ড যে কোনো জায়গা থেকে অ্যাড করলেই হয়। এখানে আপনারা খুব সুন্দরভাবে লেখা দেখতেছেন যে এখানে এফআরপি লকটি অ্যাক্টিভ আছে। আমরা জাস্ট এই এফআরপি লকটি রিমুভ করব। এই এফআরপি লক রিমুভ করার জন্য আপনারা পার্সিস্ট ফাইলটা ডিলিট করতে পারেন অথবা পার্টিশন অপশন থেকে এফআরপি রিমুভ অপশনটি সিলেক্ট করে দিতে পারেন। আমরা অলরেডি আমাদের এফআরপি ফাইলটি ডিলিট করে দিয়েছি, যেটি কিনা রেকর্ড হয় নাই, যার ফলে আপনাদের দেখাইতে পারি নাই। এখন আমরা আবার রিকানেক্ট করব, দেখবো আমাদের ফাইলটি ডিলিট হয়েছে কিনা, এফআরপি লকটি আগের মতন অ্যাক্টিভ আছে কিনা। এখন দেখেন আমাদের এফআরপি লকটি কিন্তু আর নাই, এখানে দেখাইতেছে নট অ্যাক্টিভ, তার মানে আমাদের এফআরপি লকটি রিমুভ হয়ে গেছে। আমাদের মোবাইলটি অন হয়েছে, মোবাইলের ব্রাইটনেস একটু কম, মোবাইলের ব্রাইটনেসটি বাড়ানো যাচ্ছে না, তাই একটু কষ্ট করে সেটআপ দেওয়া লাগতেছে। তারপর হচ্ছে আপনাদের দেখাচ্ছি যে আমাদের মোবাইলে আসলে লকটি বাইপাস হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন আমাদের মোবাইলের লকটি বাইপাস হয়েছে। এই ধরনের ছোট ছোট ভিডিও পেতে লাইক এন্ড ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।